বিনতে আজাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিল করা প্রার্থীদের কাগজপত্র যাচাই বাছাই চলছে। আজ সকাল 10টা থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়। প্রথমে রাজশাহী 1 আসনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আক্তার। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন, জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান এবং এবি পার্টির প্রার্থী আব্দুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে কাগজপত্র দেওয়ার তথ্য সঠিক না হওয়ায় গণ অধিকার পরিষদের প্রার্থী মীর শাহজাহান এবং স্বতন্ত্র প্রার্থী সুলতানুল ইসলাম তারেক আল সাআদের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। রাজশাহী 2 আসনে এলডিপির প্রার্থী ওয়াহিদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন বাচ্চু ও সালেহ আহমেদের মনোনয়ন বাতিল হয়েছে। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু, জামায়াতের ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, এবি পার্টির সাইদ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম এবং নাগরিক ঐক্যের শামসুল আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজ বিকেল 3টা পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় 11টি গরু আটক ও 66 বোতল মদ জব্দ করেছে বিজিবি। গত 24 ঘণ্টায় এগুলো জব্দ করা হয়। 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, মাসুদপুর বিওপির টহল দল 3টি, মনাকষা বিওপির টহল দল 1টি এবং বাখির আলী বিওপির টহল দল সোনাদিয়াচর গ্রাম থেকে 7টি ভারতীয় গরু জব্দ করে। এদিকে শিবগঞ্জে অভিযান চালিয়ে ফতেপুর বিওপির টহল দল 37 বোতল এবং রঘুনাথপুর বিওপির টহল দল 29 বোতল ভারতীয় মদ জব্দ করে। ভারতীয় গরু ও মদের আনুমানিক বাজার মূল্য 23 লক্ষ টাকা। আটককৃত ভারতীয় গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয় এবং জব্দকৃত ভারতীয় মদ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়, এই প্রতিপাদ্যে নাটোরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আত্ম অনুসন্ধান শিরোনামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাটোর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল হায়াত। সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে সমাজসেবার সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্মানী ভাতা ও বৃত্তি প্রদান করা হচ্ছে এবং এর পরিধি ক্রমশ বাড়ছে। সামাজিক কল্যাণ, সুরক্ষা, ক্ষমতায়ন এবং উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সমাজসেবা বিভাগ। চলমান এই কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্রে পরিণত হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। চাঁপাইনবাবগঞ্জে গত 24 ঘণ্টায় নতুন করে আরও 3 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে 1 জন ও বহির্বিভাগে 2 জন শনাক্ত হন। এই নিয়ে জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল 3 জনে। তাদের মধ্যে 1 জন পুরুষ ও 2 জন নারী রয়েছেন। আজ চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিস ও জেলা হাসপাতাল থেকে এই তথ্য জানানো হয়। সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে 5 জনকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার মেঘাইঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা জাহান সুমাইয়া। তিনি জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী 5 জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে তাদেরকে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড প্রদান করা হয়। নওগাঁর পরশা উপজেলায় চলতি রবি মৌসুমে 8,240 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। সরিষার গাছ ও আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। চাষিরা বলছেন, অধিক ফলনের আশায় বেশিরভাগ কৃষক বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 17, বিনা 11 ও টরি 7 জাতের সরিষার চাষ করেছেন। পরপর কয়েক বছর লাভবান হওয়ায় চাষিরা সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন। চলতি বছর প্রতি বিঘায় 10 থেকে 12 মণ হারে ফলন আশা করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ জানান, সরিষা চাষের প্রতি কৃষকদের উৎসাহিত করার জন্য বছরের শুরুতেই কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছিল। এছাড়াও কৃষকদের প্রণোদনা ও প্রদর্শনী খাতে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। এছাড়া কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 61%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 29 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।